নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। দুটো প্রধান খবর নিয়ে আপনাদের কাছে আসা। প্রথম কথা, আমরা 7 দিন 8 দিন মোটামুটি 6-7 দিন আগে বলেছিলাম যে এআইএফএফ একটা দ্বিতীয় দলের সাথে কথা বলছে। ফিফা উইন্ডোতে ভারত যেটা ব্রাজিলের সাথে খেলবে 3 অক্টোবর, সেম টাইমে ভারত আসিয়ান কাপে খেলবে না। আসিয়ান কাপে না খেলা মানে ভারত 3টে খেলা শিওর ছিল আসিয়ান কাপে খেললে, 3টে গ্রুপ লিগের খেলা, টোটাল 4টে দেশ আসিয়ান কাপ খেলছিল। এখন ভারতের বদলে বাংলাদেশ সেই অপরচুনিটিটা পাবে। ভারত 3টে খেলা কম্পালসারিলি পেত এবং যদি ফাইনালে উঠতো তাহলে 4 নম্বর খেলাটাও ভারতীয় ফুটবল দল খেলতে পারতো। সে মতো অবস্থায় ভারত ডিসাইড করে যে না, তারা ব্রাজিলের সাথে খেলবে। সেটা আমরা জানি স্পেকটেকল হিসাবেও মানতে পারেন, সোশ্যাল মিডিয়া চাপেও মানতে পারেন, অপরচুনিটি হিসাবে মানতে পারেন, যে কোনো কারণেই হোক ভারত ডিসাইড করেছে ভারত ব্রাজিলের সাথে খেলবে এবং এটা নিয়ে একটা উন্মাদনাও চারিদিকে তৈরি হয়েছে। ম্যাচটা একটা স্পেকটেকল হবে। আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ দলগুলোর মধ্যে একটা ব্রাজিল 130 ধাপ এগিয়ে, সেখানে ভারত ব্রাজিলের সাথে খেলবে কলকাতায়। সেটা নিয়ে কিন্তু বেশ একটা পুজো ব্যাপার তৈরি হয়ে যাবে। পুজোর আগেই ময়দান পুজো বা খেলার পুজো, কারণ ব্রাজিল কলকাতায় খেলছে উইথ দেয়ার ফুল টিম। আর এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল কয়েকজন প্লেয়ারকে নিয়ে এসে তারা ঘুরে বেড়াচ্ছে তা নয়, এটা একটা প্রপার ফুটবল ম্যাচ হবে। কয়েকজন এসে খেললো সেই ধরনের ম্যাচও নয়, এটা প্রপার ফিফা ফ্রেন্ডলি, এখানে পয়েন্টও থাকবে। সো আশা করা যেতে পারে ব্রাজিল উইল প্লে দিস ম্যাচ সিরিয়াসলি। সো সেই কথাটা যদি আমরা মাথায় রাখি তাহলে 3রা অক্টোবর ভারত বনাম ব্রাজিলটা কিন্তু বেশ একটা স্পেকটেকলে পরিণত হবে। পয়েন্ট সেটা না, পয়েন্ট এআইএফএফ জানে যে এই একটা ম্যাচ দিয়ে তারা কিন্তু হয়তো ফ্যানদের স্যাটিসফাই করতে পারবে না। কারণ প্রশ্ন উঠবে যে আপনি আসিয়ান কাপের 3টে খেলা পসিবলি 4টে ছেড়ে দিলেন কেন? আপনি তো ভারতীয় ফুটবল দলকে 4টে খেলা খেলার অপরচুনিটি দিতে পারতেন, সেখানে আপনি একটা মাত্র খেলা খেলবেন। সে মতো অবস্থায় 2 নম্বর টিম কেপে ভার্দে এবং উরুগুয়ে, দুটো টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাদের সাথে এআইএফএফ এর কথাবার্তা অনেক দূর এগিয়েছে, কথাবার্তা চলছে। এবং গতকাল এআইএফএফ কিন্তু কেপে ভার্দেকে অফিসিয়ালি একটা চিঠি দিয়ে ফর্মালি আমন্ত্রণ জানিয়েছে টু কাম এন্ড প্লে ফিফা ফ্রেন্ডলি ইন ইন্ডিয়া ইন দ্যাট সেম উইন্ডো। এখনো অবধি কেপে ভার্দের থেকে কোনো ফর্মাল উত্তর আসেনি, এখনো কোনো কনফার্মেশন আসেনি। কথাবার্তা অনেক দূরে এগিয়েছে এবং একটা সেকেন্ড টিমকে আনার প্রচেষ্টা যথেষ্ট সক্রিয়। আমি আবারও বলছি, আমরা 6-7 দিন আগে এই খবরটা করেছিলাম, এখনো কিন্তু কোনো ফর্মাল উত্তর আসেনি। বাট কেপে ভার্দেরকে এআইএফএফ এর থেকে ফর্মাল চিঠি দেওয়া হয়েছে আমন্ত্রণ জানিয়ে ভারতের সাথে খেলার জন্য, এবং উরুগুয়ের সাথেও কিন্তু সাইমালটেনিয়াসলি আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। 2 নম্বর যে খবরটা সেটা হচ্ছে আইএসএল সংক্রান্ত। আবারও আপনারা যারা রেড স্পোর্টস বাংলার রেগুলার দর্শক তারা জানবেন যে আমরা কিন্তু এই খবরটা করেছিলাম যে আইএসএল সেপ্টেম্বর মাসে শুরু হবে না, অক্টোবর মাস হয়ে যাবে, অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে। এখন কি সেই খবরটায় শিলমোহর পড়ে গেল? একটা মিটিং হয়েছিল গতকাল ফোনে ভার্চুয়ালি এআইএফএফ এর টপ ব্রাস এবং সমস্ত ক্লাবগুলোকে মিলিয়ে, তাতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অক্টোবরের মাঝামাঝি নাগাদ আইএসএল শুরু হবে। এবং এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে 2টো সময় পর্যন্ত ডায়মন্ড হারবারকে সুযোগ দেওয়া হলো তাদের ওই 55 লক্ষ টাকা যেটা ফি সেটা দেবে, সেকেন্ড ইনস্টলমেন্ট অফ দ্য ফি। যদি তারা না দিতে পারে তাহলে কিন্তু এআইএফএফ অন্য কোনো ক্লাবকে নেবে না। যে 13 জন ক্লাব অলরেডি তাদের পেমেন্টটা দিয়ে দিয়েছে, যে 13টা ক্লাব অলরেডি অন বোর্ড, তাদেরকে নিয়ে আইএসএল শুরু হয়ে যাবে। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ক্লাব যদি পেমেন্টে ডিফল্ট করে বা কোনো কারণে উইথড্র করে নেয় তাহলে কিন্তু সেই ক্লাব এর বদলে অন্য কোনো ক্লাব, যেমন ধরুন মোহামেডান স্পোর্টিং, যেমন ধরুন শিলং লাজং, এই ধরনের কোনো ক্লাবকে নেওয়া হবে না। রাদার এআইএফএফ কিন্তু এগিয়ে যাবে এবং যে ক্লাবগুলো অলরেডি আছে তাদেরকে নিয়ে আইএসএল শুরু করে দেওয়া হবে। এটাই ফুটবলের যে দুটো খবর আপনাদেরকে দেওয়া ছিল সেইগুলো জানিয়ে দিলাম। যেই মুহূর্তে কেপে ভার্দের থেকে উত্তর আসবে বা অন্য কোনো ডেভেলপমেন্ট হবে সেটা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে আবার জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।